নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা এসেছি হুগলিঘাট স্টেশনে। আর আমরা ডিসিশন নিয়েছি যে আজকে মধ্যাহ্নভোজের ব্যবস্থাটা, মানে বাচ্চাদেরকে যে আমরা খাওয়াই, সেটা আমরা এখানেই আয়োজিত করব। পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। আর আজকে আমাদের রেসিপিতে আছে মসুর ডাল, তার সাথে আছে চুড়ি আলু ভাজা, আর তার সাথে আছে চিকেন করবো, একদম কষা কষা করে চিকেন বাচ্চাদেরকে খাওয়াবো। আর তার সাথে আছে মিষ্টি। তো চলুন শুরু করা যাক। চালটা এবার ভালো করে ধুয়ে নেব। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে, চাঁদ শিকাল হাসতে মিটে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিকাই সাগর, রত্ন রত্ন অগর, নদীর কাছে শিক্ষা পেল আপন বেগে চলতে। একটা বল, দুটো দুটো একটা। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা কি আমাদের নতুন মেম্বার? তো হ্যাঁ, আমাদের নতুন মেম্বার কেনা হয়ে গেছে। খুব অসুবিধা হয়, প্রচুর অসুবিধা হয় এমনি করে তুলে করা। তো ঝাঁঝরিটা কিনে নিলাম, একবারে দিলাম হয়ে যাবে। ডালের জন্য জলটাকে প্রথমে গরম করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কি গো, তাহলে ছাল ছাড়ানো হয়ে গেল? হ্যাঁ, ছাল ছাড়ানো হয়ে গেল। এবার মাংসগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে সাইজ অনুযায়ী কেটে নেবো। একদম কিন্তু সেরা সেরা পিস বানাবো। এই তো দেখ না কি বলছিস রে? এই রে, সত্যি ব্যাপার এই তো। দেখ, সেরা পিস হবে না? 3টা মুরগি ভাই, এই দেখ, সব সেরা মুরগিগুলো তো পিস বিশাল বানাবো। মোটা মোটা ছিল বলো। হ্যাঁ, জল ফুটে গেছে, ডালটা এবার দিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি আমরা এখানে পালাচ্ছি। বাহ, আজকে তোমার হাত থেকে কি চিকেন পালাচ্ছে? চিকেন পালাচ্ছি। হ্যাঁ, এই দেখ, আরে চিকেন লেগ পিস। চিকেন লেগ। সব করে তাহলে কেটে নাও। হ্যাঁ, কেটে নি, ওদিকে দেরি হয়ে যাবে না। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব লবণ। মাংসর জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাংস কাটা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কি বড়! প্রত্যেকবারের মতো আমিও এবারে সব চিকেন লেগ পিসগুলো খেয়ে নেব। সব কতগুলো আছে বলতো? 6টা। এই দেখ, আরে আমার জন্য কোনো ব্যাপার না, বুঝলে? 6টা পেরে যাবি? তোকে দিলে তো খাবি তুই। ও 6টা চিকেন লেগ পিস সব নিয়ে নেবো আমি। খেয়ে নিবি? হ্যাঁ, একদম। আজকের ডালটা আমি একটু আলাদা রকমভাবে বানাচ্ছি। তো ডালে টমেটো দেওয়ার জন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আজকে আমরা যে ডালটা বানাচ্ছি সেটা এই রোহিণীদের বাড়িতে আমি খেয়েছিলাম, কাকিমা খুব সুন্দর করে। তো কাকিমার থেকে পুরো প্রসেসটা জেনে তারপরে এই ডালটা করছি। উপর থেকে কাঁচা তেল সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি।
বিশাল গন্ধ বেরিয়েছে। সোমবারের জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ওয়াও, পুরো এক্সপ্লোশন হলো একদম কালার করে। এরকম না হলে হয়। সবশেষে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। তো ডাল আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডালটার তো হেভি গন্ধ বেরিয়েছে। আরে মাংসটা এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। পিস, হ্যাঁ একদম লেগ পিস। আশিক ভালো খাস? লেগ পিস ভালো লাগে? না আশিক লজ্জা পেয়ে গেছে। রোহিণী আবার শিখিয়ে দিয়েছে, ডুমু ডুমু করে কেটে নিচ্ছে, তাই তো? পিস পিস বলা যাবে না, পিস বলা যাবে না। ওই কুকুর একসাথে 11টা বাচ্চা দিয়েছে। না, প্রথমে একবার একটা অন্য একটা কুত্তা 3টে বাচ্চা পারলো, আর অন্য তো আবার কি কুকুর? অন্য একটা আগে বল কুকুর। বাহ, বল কুত্তা বলবো না। কুত্তা বলবো না। হ্যাঁ, অন্য একটা কুকুর হ্যাঁ। এই 3টে বাচ্চা পেয়েছে, তারপরে আর একটা কুকুর 5টা বাচ্চা। মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছি ওইগুলো ভেজে নেব, তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব নুন। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভেজে নিয়েছিলাম, সেই তেলেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিচ্ছি। এটাতেই মাংসটা করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি করে গলে যায় তার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। পেঁয়াজ একদম ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। এর মধ্যেই দিয়ে দেব রসুন বাটা। রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। মশলা কষানো চলছে, এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো।
দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়ো প্যাকেট খুলতে গিয়ে নাকে ঢুকে গেছে। কি করছে না? কোথায় চলে গেছে হাঁটতে হাঁটতে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রে আমার সুন্দর রে। তোমার আর স্টপ হবে না আজকে। পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই টমেটো কুচি দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যাবে ততক্ষণ তো কষাতেই হবে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি। মাংস একদম দারুণভাবে কষানো চলছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। তুই মোটা ভালো। হ্যাঁ, আমাকে তখন থেকে খালি এরকমই করে আসতো। এরকম বলছে তো, দাঁড়াও আমিও তোমাকে নিয়ে কোনোদিন এরকম বলবো, রোস্টিং করবো আমি তোমার। সেদিনকার রেসিপিটা হবে নবীনদা রোস্ট। মিট মশলা দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আলু একদম দেখুন সেদ্ধ হয়ে গেছে। দে রোহিণী জল দিয়ে দে। আজকে যেহেতু ডাল করেছি তো বেশি মাংসটা মানে ঝোল ঝোল রাখছি না, অল্প অল্প কষা কষাই রাখছি, তাই বেশি জল দেবো না। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। মাংস আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডালটা আচ্ছা ভালো হয়েছে, আবার করবো পরে। ঠিক
ঠিক আছে, টাটা টাটা। আজকের এই ভিডিওটি আমরা এখানেই সম্পূর্ণ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।